শোনেন সকল বোন ভাই, চাই আল্লাহর আইন চাই, শত লোকের শাসন দিয়ে স্বদেশ গড়ব তাই। উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ জিন্দাবাদ, আমরা বলিব এক আল্লাহ জিন্দাবাদ। এটি আমাদের রাজনীতি। দেশের বাইরে অনেক সুন্দর জীবন ছিল, দেশের বাইরে সরকারি বিশ্ববিদ্যালয়ে চাকরি করতাম, নোংরা রাজনীতি প্র্যাকটিসকে অব্যাহত রাখার জন্য দেশে আসি নাই। আমরা আপনাদের অপপ্রচারের বিরুদ্ধে সুন্দর জবাব দিয়ে আমরা সামনে এগিয়ে যেতে চাই। শোনেন সকল বোন ভাই, চাই আল্লাহর আইন চাই, শোনেন সকল বোন ভাই, চাই আল্লাহর আইন চাই, শত লোকের শাসন দিয়ে, শত লোকের শাসন দিয়ে, শত লোকের শাসন দিয়ে স্বদেশ গড়ব তাই। শোনেন সকল বোন ভাই, চাই আল্লাহর আইন চাই, শোনেন সকল বোন ভাই, চাই আল্লাহর আইন চাই। আল কোরআনের দেশ হবে আল হাদিসের দেশ, ইনসাফেরই পাল্লা হেথায় থাকবে অনিশেষ। আল কোরআনের দেশ হবে আল হাদিসের দেশ, ইনসাফেরই পাল্লা হেথায় থাকবে অনিশেষ। পরিবারতন্ত্র দিয়া পুরো বাংলাদেশের মানুষের ভাগ্যে কষ্ট দুঃখ তারা দিয়েছে, ঠিক কিনা? আমরা পরিবারতন্ত্র রাষ্ট্রযন্ত্র দিয়া মানুষকে আর অত্যাচার নির্যাতন করার সুযোগ দিতে পারি না। কারণ আল্লাহ তাআলা কোরআনে বলছেন, রাসূলের উপর যখন সাহাবাদের উপর যখন জুলুম শুরু হয়ে গেল, আল্লাহ তাআলা ডাইরেক্ট বললেন কোরআনুল কারিমে, হে জিবরাইল, আমার হাবিবকে তুমি গিয়া বলো সে যেন আমার কাছে দোয়া করে। কি দোয়া? অকুর রব্বি আদখিলনি মুদখালা সিদিকে ওয়া আখরিজনি মুখরাজা সিদিকে ওয়া জাআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা। আল্লাহ ওহী দিয়ে রাসূলকে বলে দিলেন, আমার কাছে হাত তুলে দোয়া করো। কাবা ঘরের ছায়ায় আল্লাহর নবী দোয়া করলেন, হে আল্লাহ, আমরা যারা ইসলাম বিজয় করতে চাই, আমাদেরকে আপনি সত্যপন্থীদের ভেতরে কবুল করুন, আর আমাকে একটি রাষ্ট্র শক্তি দান করুন, না হয় অন্য একটা রাষ্ট্র দিয়া আমাকে সাহায্য করুন। আল্লাহ রাসূল রাষ্ট্র শক্তির ব্যাপারে দোয়া চেয়েছেন, আর আজকে আমাদের এই 16 বছর গেছে, রাষ্ট্রের কথা বলা যায় না, রাজনীতির কথা বলা যায় না, কোরআনের কথা বলা যায় না। বলুন তো, যে রাসূল 12.5 লক্ষ বর্গ মাইল মসজিদে নববীর মিম্বরে বসে 10টি বছর শাসন করেছেন কোরআন দিয়া, সেই কোরআন আমাদের সামনে আছে না নাই? আমরা আলেম ওলামা বাংলাদেশে দেখতে পেয়েছি 16 বছরে আলেম ওলামা বিচ্ছিন্ন থাকার কারণে জালিমের জুলুম থেকে কোন গ্রুপের আলেম আমরা বাঁচতে পারি নাই। আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাই, এই জুলুম নির্যাতন থেকে বাঁচার একটাই পথ, কোরআনের শাসন। আপনারা এই বাংলাদেশে কোরআনের শাসন কি দেখতে চান? কারা কারা দেখতে চান? দুহাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে আলো। আমরা সকল মানুষের আইন দেখেছি, এইবার আল্লাহর আইন দেখতে চাই। ন্যায়ের পথে সঠিক মতে আসুন, ন্যায়ের পথে সঠিক মতে সমাজকে সাজায়। শোনেন সকল বোন ভাই, চাই আল্লাহর আইন চাই, শত লোকের শাসন দিয়ে, শত লোকের শাসন দিয়ে স্বদেশ গড়ব তাই। শোনেন সকল বোন ভাই,
চাই আল্লাহর আইন চাই। গরিব দুঃখের দুঃখ যাকাত নিয়ে পাবে সুখ, কষ্ট সীমা শেষ হবে রে ভরবে ঠিকই বুক। গরিব দুঃখের দুঃখ যাকাত নিয়ে পাবে সুখ, কষ্ট সীমা শেষ হবে রে ভরবে ঠিকই বুক। ধর্ম বর্ণ মিলে মিশে আসুন, ধর্ম বর্ণ মিলে মিশে শান্তিতে ঘুমাই। শোনেন সকল বোন ভাই, চাই আল্লাহর আইন চাই। শোনেন সকল বোন ভাই, চাই আল্লাহর আইন চাই। শত লোকের শাসন দিয়ে, শত লোকের শাসন দিয়ে স্বদেশ গড়ব তাই। শোনেন সকল বোন ভাই, চাই আল্লাহর আইন চাই। শুধু একটি বলতে চাই, আমরা কোন স্থানীয় নির্বাচনে এখানে প্রার্থী হয়ে আসি নাই, একটি জাতীয় নির্বাচনের জন্য এসেছি। যে জাতীয় নির্বাচনে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া 4বার বগুড়া থেকে এমপি হয়েছিলেন, আজও পর্যন্ত তিনি বগুড়ার ভোটার হন নাই। রাজনীতির কোন নোংরা বক্তব্য দিয়ে আমরা কোন জবাব দিতে চাই না। এই যে বগুড়ায় আমার জন্ম, এই বগুড়ার মাটিতে বড় হওয়া, বগুড়ার আলো বাতাসে বড় হওয়া, ইনশাআল্লাহ আল্লাহ যদি কবুল করে লিখে রেখে বগুড়ার মাটিতে আমরা মৃত্যুবরণ করে খালি কবরস্থ হবে। আমাদের জন্ম বাংলায়, জন্ম বাংলাদেশে, এমপি হওয়ার জন্য, মন্ত্রী হওয়ার জন্য। আমরা অন্য কোন দেশে আমাদের জন্ম নিতে হয় নাই। আমরা কথা দীর্ঘায়িত করতে চাই না, শুধু একটি কথাই বলতে চাই, আসুন 1 বছর আগে যে বিপ্লবের মধ্য দিয়ে নতুন বাংলাদেশে যাত্রা শুরু হয়েছিল, যে অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন বাংলাদেশে যাত্রা শুরু হয়েছিল, সেই অভ্যুত্থানকে সত্যিকারে যদি বিপ্লবের রূপ দিতে চায়, আগামী নির্বাচনে নতুন বাংলাদেশের জন্য সর্ব এলাকায় জামাত ইসলাম এবং দাঁড়িপাল্লাকে বিজয়ী করতে হবে। দিন ইসলামের স্বদেশে হলে লাভ কি শোনেন ভাই, জমিন আসমানের রহম পাবো যে সবাই। দিন ইসলামের স্বদেশে হলে লাভ কি শোনেন ভাই, জমিন আসমানের রহম পাবো যে সবাই। আসুন করি পান দেশের সকল জনগণ, সত্য ন্যায়ের পক্ষে হবে মোদের আন্দোলন। জামাত ইসলামীকে রাজাকার বলে 10,000 রাজাকারের তালিকা হয়েছে, 8,000-এর মতো হচ্ছে আওয়ামী লীগের, 2,000-এর উপর 3,000 এলাকা হচ্ছে বিএনপির, আর 37 জন জামাতের লোক। কথা বোঝা লাগবে তার রাজাকারের দলকে। আমাদেরকে এই মঞ্চে বলা হয় রাজাকার, আমরা রাজাকার নই। যারা রাজাকার বলে তাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিচ্ছি। আদম নিকির মুমিন কি ছিল? আব্দুল মুমিন, ওর বাপের নাম কি? আব্দুল মজিদ তালুকদার, মুসলিম লীগের না? এখানে চলে যান, সিরাজের বাপের নাম কি? গোলাম রব্বানী, ওই কার লোক ছিল? এখানে চলে যান, আপনার কলাকোপা চাম্পা মোহনের বাপের নাম কি নাম? সিরাজুল আলম খান। এরপরে চলে যান ডাক্তার আব্দুল গনি। এরপরে চলে এইভাবে দেখেন বগুড়াতেই ওই মুসলিম লীগের রাজাকাররা বিএনপি করেছিল, ঠিক না? বললাম সেই মুসলিম লীগের লোকেরাই আমাকে রাজাকার, ওরাই দেশের মানুষ মারিছে, ওরাই লুট করেছে, ওরাই ভারতের সঙ্গে যুদ্ধ করে পারেনি, পলে গেছে, ঠিক না? বেটি বললাম। অথবা আমাদেরকে রাজাকার বলার কোন সুযোগ নাই। আমরা এদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষাকারীর অত্যন্ত প্রহরী। আমাদের জামাতের লোকেরা, শিবিরের লোকেরা প্রমাণ করে দেখিয়ে দিয়েছে আমরা পালাই না। যে দেশের লোকেরা প্রধানমন্ত্রীর থেকে শুরু করে ইমাম পর্যন্ত পালায়, সেই গোষ্ঠী আসলে ভালো? ইমামও নষ্ট করছে, মুসল্লিকে নষ্ট করছে, রাজনীতিবিদদের নষ্ট করছে। এই অবস্থার মধ্যে দিয়ে আসুন সিদ্ধান্ত নিতে হবে, চাঁদাবাজ থেকে বাঁচতে হলে দাঁড়িপাল্লায় ভোট দিতে হবে।
সন্ত্রাসীদের থেকে বাঁচতে হলে দাঁড়িপাল্লায় ভোট দিতে হবে। লুট করে যারা দেশের টাকা পাচার করে ওরা কারা? দেশদ্রোহী, রাষ্ট্রদ্রোহী। যারা চাঁদাবাজি করে তারা কারা? সন্ত্রাসী। যারা বেকার মানুষদেরকে আরো বেকার বানায় তারাও সন্ত্রাসী। অথবা সবগুলো সন্ত্রাস থেকে মুক্ত হয়ে আল্লাহর জমিনে মানবিক রাষ্ট্র গঠনের জন্য, ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠনের জন্য, বেকারের বেকারত্ব নিরসনের জন্য, মা বোনদের ইজ্জত রক্ষার জন্য, দেশকে একটা শান্তিময় রাষ্ট্র বানানোর জন্য, ইনসাফ ভিত্তিক মানবিক একটা রাষ্ট্র বানানোর জন্য জামাতের কোনো বিকল্প নাই। আসুন করি পান দেশের সকল জনগণ, সত্য ন্যায়ের পক্ষে হবে মোদের আন্দোলন। অন্যায় অবিচার দেশে আজ অন্যায় অবিচার দেশে বন্ধ হওয়া চাই। শোনেন সকল বোন ভাই, চাই আল্লাহর আইন চাই। শোনেন সকল বোন ভাই, চাই আল্লাহর আইন চাই। শত লোকের শাসন দিয়ে, শত লোকের শাসন দিয়ে স্বদেশ গড়ব তাই। শোনেন দেশের বোন ভাই, চাই আল্লাহর আইন চাই। শোনেন দেশের বোন ভাই, চাই আল্লাহর আইন চাই। শোনেন দেশের বোন ভাই, চাই আল্লাহর আইন চাই।